এবার দেখো ব্যালেন্স করতে হবে যে দুদিকেই হাইড্রোজেন পরমাণুর সংখ্যা যেন সমান থাকে। তাহলে দেখো হাইড্রোজেন এখানে কটা আছে? দুটো। এখানে দেখো হাইড্রোজেন কটা আছে? 6টা। তাহলে তো হচ্ছে না। তাহলে এইখানে কি হচ্ছে? 6খানা হাইড্রোজেন অ্যাটম হয়ে গেল। 3 + 3 মানে 2NH3 থেকে ভাঙলে আমরা NH3 + NH3 লিখতে পারি। তাহলে আমাকে কি করতে হবে? নিশ্চয়ই আরেকটা কিছু নিউমেরিক্যালসকে নিয়ে আসতে হবে যাতে দুদিকটা ব্যালেন্স করতে পারি। Aha. তাহলে দেখো এবার 3খানা হাইড্রোজেন যেই দিলাম তাহলে 3 2 কিন্তু 6টা হয়ে গেছে। মানে 6খানা হাইড্রোজেন পরমাণু। 3 2 হাইড্রোজেন, এটার মানেটা কি দাঁড়াচ্ছে? এটার মানেটা দাঁড়াচ্ছে যে 6খানা হাইড্রোজেন পরমাণু। 3 × 2 মানে যেমন আমরা দেখলাম এক একটা করে হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন নিলাম, এটা একটা হাইড্রোজেন নিলাম, তাহলে আমরা বুঝতে পারছি 6খানা। এখানেও দেখো কি হচ্ছে? 6খানা হাইড্রোজেন পরমাণু। আর কি হচ্ছে? এখানে নাইট্রোজেন আছে দুটো, এখানেও দুটো, তাহলে আমার এটা মিলে গেল। এটাকেই বলা হচ্ছে যে ব্যালেন্স করা। এটা কি বলা হচ্ছে? ব্যালেন্স করা। ওকে, তাহলে দেখো এইখানটা আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকে এটা খাতায় লিখে ফেলো, প্রত্যেকে এটা খাতায় লিখে ফেলো। দেখো আমি যেটা বললাম সেটা বুঝতে পেরেছো কিনা আগে বলো। এই যে কার্টুনের মাধ্যমে একটাকে আমরা বোঝার চেষ্টা করছি যে ব্যালেন্সটা কিভাবে করতে হয়, এটা আশা করছি আমরা বুঝতে পারছি। প্রত্যেকে এটা খাতায় লিখে সমান হতে হবে। আমি আবার রিপিট করছি, বাঁ দিকে যতগুলো পরমাণু আছে কোনো একটি পদার্থের, ডান দিকেও ততগুলো পরমাণু থাকতে হবে, তবে আমি ব্যালেন্স করতে পারবো। তাহলে আমরা ওই যে হাইড্রোজেন আর অক্সিজেনের ক্ষেত্রে বলছিলাম, তাহলে দেখো হাইড্রোজেন আর অক্সিজেনের ক্ষেত্রে যখন আমরা বলছি তখন আমরা ব্যালেন্সটা কি করে করবো? তখন আমরা ব্যালেন্সটা কিভাবে করবো সেটা আমাদের দেখতে হচ্ছে। হাইড্রোজেন আর অক্সিজেনের ক্ষেত্রে হ্যাঁ স্যার একটু মিউট করতে বলুন না আপনার। হাউ টু ব্যালেন্স দ্য ইকুয়েশন। দেখো হাউ টু ব্যালেন্স দ্য ইকুয়েশন আমরা যখন বলছি, এবার তোমরা প্রত্যেকে খাতা কলম নিয়েছো আশা করছি। তাহলে খাতা কলম নিয়েছো, এবার দেখো হাইড্রোজেন প্লাস অক্সিজেন, তাহলে কি হচ্ছে? H2O। তাহলে ব্যালেন্স করলে কি হবে? কে বলবে? হাইড্রোজেন প্লাস অক্সিজেন ব্যালেন্স করলে H2O কি হবে? 2H 2H2O. 2O তাহলে 2H2O প্লাস O2 সমান কি হবে? 2H2O। দেখো তো কে কথা বলছে তাকে মিউট করে দাও। রেজাল্ট যে কথা বলছে তাকে মিউট করে দাও তো। এবার নেক্সট হচ্ছে দেখো H2O, এটা কি হচ্ছে? Hg প্লাস O2, তাহলে এটা কি হবে? তাহলে দেখো এখানে কি হচ্ছে যে H2O O2 অক্সিজেন একটা আছে, এখানে দুটো আছে। তাহলে আমরা এটা এক্সপেরিমেন্টাল করে দেখি যে এখানে যদি আমরা লিখি 2H2O, তাহলে দেখো দুখানা H হয়ে গেল। সমান সমান আমরা কি লিখবো? দেখো তাহলে এখানে H কে 2 লিখতে হবে, নালে হবে না। আর এটা অক্সিজেন, দেখো এবার হয়ে গেল। তাহলে দেখো বাঁ দিকে যে টোটাল পরমাণু সংখ্যা আছে মার্কারির সেটা 2, ডান দিকেও 2। বাঁ দিকে আছে যে দুখানা অক্সিজেন, ডান দিকেও আছে দুখানা অক্সিজেন পরমাণু। এই ব্যাপারটাকে সবসময় মাথায় রেখে কাজটাকে করতে হবে, না হলে হবে না। ঠিক আছে? অনেক সময় আমরা লসাগু করে করতে পারি, লসাগু করেও কিন্তু এই কাজটা করে থাকি। ঠিক আছে? যে লসাগু করে এই সময় এটা মিলিয়ে দিতে পারি যে 2 3 তাহলে এইভাবেও আমরা দেখি যে এই কাজটা হয় কিনা। তাহলে আমরা এবারে একটা এই যে লিখছে, আমরা স্পেসিফিক কিছু আলোচনা করব পয়েন্ট, সেটা আলোচনা করলে আমরা বুঝতে পারবো যে আমরা একটা রুলস এর মধ্যে আসতে চাইছি, সেই রুলসটা কি সেটা নিয়ে এবার আমরা একটা আলোচনা করব। এই জিওটাকে কথা বলছে তাকে মিউট করো, রেজাল্ট যে কথা বলছে তাকে মিউট করো। Otherwise I have to mute all. দেখো এবার 5খানা টেকনিক আছে, 5খানা স্টেপ।
পাঁচখানা স্টেপের মাধ্যমে আমরা কিভাবে শিখবো যে একটা ইকুয়েশনকে কিভাবে ব্যালেন্স করতে হয়। 5 স্টেপ, Balance পাঁচখানা chemical স্টেপ। equations in 5 easy steps. Step 1. Count the atoms on each side of the মোবাইল ফোনটাকে ঘুরিয়ে নাও, তাহলে দেখতে সুবিধা হবে। equation. Let's count each type of atom. Sulfur, I have 8. Oxygen, I have 2. On the product side, sulfur, I have 1. তাহলে প্রথম স্টেপ কি? প্রথম স্টেপ হচ্ছে যে পরমাণু সংখ্যা উভয় পক্ষে, অর্থাৎ বাম পক্ষে এবং ডান পক্ষে উভয় পক্ষে আমরা পরমাণুর সংখ্যাটা মাপবো। পরমাণুর সংখ্যাটাকে যোগ করব উভয় পক্ষে, ডান পক্ষে এবং বাম পক্ষে উভয় পক্ষে। আমরা কি করব যে আমরা ফার্স্টে ফার্স্ট স্টেপ হলো এটা সাইনাসিরিন। সাইনাসিরিন কেন লিখছো? সাইনাসিরিন স্ক্রিনের উপর লিখবে না। ডোন্ট রাইট এনিথিং অন দ্য স্ক্রিন। প্রথম স্টেপ হচ্ছে যে বাঁ দিকে আমরা মোট পরমাণুর সংখ্যা দেখব, আর ডান দিকে দেখব মোট পরমাণুর সংখ্যা কত। সাইনাসিরিন, again you are writing on the screen. One, and oxygen, I have 2. Note that if there's nothing after an element, we assume that to be 1. And that's it. We're done with the first step. Smooth. The big rule for balancing equations is that we can only change the coefficients. Those are the আচ্ছা, স্টেপ 2। স্টেপ 2 হচ্ছে দ্বিতীয় স্টেপ, কোএফিসিয়েন্ট মানে সহগ। এই যে আগে যেটা বসায় এগুলোকে বলে সহগ। এই যে লিখছিলাম যে NH2 + 2H2, এই 2H2 2টা কি? এটা হচ্ছে সহগ। 2H2 এটা হচ্ছে সহগ। এইটাকে আমরা চেঞ্জ করতে পারি, কিন্তু এইগুলোকে চেঞ্জ করতে পারি না। এগুলো তো সংকেত, সংকেতে টোটাল যে সংকেত লেখার সময় যে অণু লিখছি আমরা, বেসিক্যালি অণু, সেটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারি না। the numbers in front of the atoms. The numbers after the atoms, the subscripts, cannot be changed. So let's balance this equation by changing the coefficients. If there's no coefficient written, we assume that it's 1. So right now there's a 1 in front of each of these terms. We can see that we have 2 oxygens on each side of the equation. So the oxygens are fine. But the sulfur atoms, we have 8 on the left side, the reactants, and only 1 on the right. Well, to fix that, I can change the coefficient in front of the sulfur on the right and make that an 8. So if I put an 8 here, that means 8 times the 1 sulfur, that'll give me 8 sulfurs. And now my sulfurs on both sides are 8, but this 8 here is also times the 2 oxygens, and that gives me 16 oxygens. So I've fixed the sulfurs, but the oxygens aren't balanced. এটা বুঝতে পারছো? যখন আমি সালফারটাকে 8 করতে গেলাম, কিন্তু অক্সিজেনটা থাকাতে অক্সিজেনটা কিন্তু কি হয়ে গেল? 16 হয়ে গেল। তাহলে এখানে যদি আমি একটা 8 দিই, তাহলে এই সমস্যাটা মিটবে। I can change the coefficient here, though, to 8, because 8 times 2 equals 16. So now I have 8 sulfurs on each side, and I have 16 oxygens on each side of the equation. This equation is balanced. Step 3, so you don't forget, only change the coefficients. Let's try another problem. So in this equation we have 2 hydrogens, 2 oxygens, over here 2 hydrogens, and 1 oxygen. How about, let's see, I'll put a 2 right here. So 2 times 2, that gives me 4 hydrogens, but 2 times the 1, that'll give me 2 oxygens. So my oxygens are balanced now, but my hydrogens are messed up. What I can do over here is put a 2 in front of hydrogen, and now 2 times 2, that'll give me 4. And now the atoms on each side of the equation are the same. This equation's balanced. Sometimes we'll have equations that look downright scary. Yikes. But এটা দেখো পলিঅ্যাটমিক। মনো মানে হচ্ছে একটা, পলি মানে বহু। মানে এতক্ষণ তোমরা এটা করছিলে C+O2 CO2 H2 + O2 H2 N2 + H2 NH3, এই ধরনের সহজ সহজ করছিলাম। এইবারে দেখো একটু জটিল এলো। জটিল এলো মানে এইখানটাতে তোমাকে যেটা দেয়া হলো যে এটা এমন একটা পদার্থ যে পদার্থ থেকে আমরা অনেকগুলো দেখতে পাচ্ছি, অর্থাৎ ক্যালসিয়াম সালফেটকে আমরা দেখতে পাচ্ছি, তাই তো? তাহলে এই রকম ভাবে সোডিয়াম নাইট্রেটকে দেখতে পাচ্ছি। তাহলে এই রকম ভাবে এই যে পদার্থগুলো থাকছে, সেই পদার্থগুলোর ক্ষেত্রে আমরা কিভাবে করব বা কিভাবে আমরা কাজ করব। তোমরা আগেই জেনেছো যে নাইট্রেট আর নাইট্রেটের মধ্যে পার্থক্য কি। এখানে যদি সোডিয়াম নাইট্রেট,
তাহলে ক্যালসিয়াম সালফেট প্লাস সোডিয়াম নাইট্রেট যখন একসাথে বিক্রিয়া করছে তখন কি হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট তৈরি করছে আর তার সঙ্গে কি হচ্ছে সোডিয়াম সালফেট। এবার আমরা এটা কিভাবে করব? If we have a polyatomic ion on both sides, like the SO4 or the NO3, then we can consider that ion to be just one thing. Let's see how that works. So here's the equation, and I've done my accounting below. You can see I have one calcium here. এই রকম ভাবে তোমাদেরকে লিখে নিতে হবে, আলাদা আলাদা করে মূলকগুলোকে এবং পদার্থগুলোকে আলাদা করে নেবে, নিয়ে তার কত সহগ হচ্ছে, কোএফিসিয়েন্ট কত সংখ্যা হচ্ছে, পরমাণুর সংখ্যা কত হচ্ছে সেটাকে লিখতে হবে। One calcium over here, and then I wrote the entire SO4 as one thing. And I have one of those here, and over here I have one SO4, NAs, one, two NAs on this side, and over here one NO3, and I have one NO3, but that 2 on the outside means I have 2 of them. So I have 2 NO3s. So if I put the coefficient of 2 right here, that means I'll have 1 times 2, 2 NAs, but this 2 also multiplies across, so 1 times 2 for the NO3s, that gives me 2, and now everything is balanced. So by treating those polyatomic ions as just one thing, it makes it a pretty simple equation to balance. Let's wrap up with one that sometimes gives people problems. So we can see we have 1 carbon, 4 hydrogens, and 2 oxygens. Easy. Over here we have 1 carbon, and then we have 2 oxygens, and then we have 2 hydrogens. But be careful. We have to count this oxygen over here as well. So we have 2 plus 1. That'll give us এইটা একটু মাথায় রাখতে হবে, যেহেতু অক্সিজেন দু জায়গায় যখন থাকবে তখন দু জায়গার অক্সিজেনকেই কিন্তু কাউন্ট করতে হবে, এক জায়গার অক্সিজেনকে কাউন্ট করলে হবে না। 3 total oxygens. I'll start by balancing the hydrogens. If I put a 2 in front of this hydrogen, 2 times 2, that'll give me 4, and that'll fix the hydrogens. But now I have 2 oxygens plus 2 times 1, 2 oxygens. That gives me a total of 4 oxygens. But that's good, because now if I put a 2 right here and change this coefficient, 2 times 2 equals 4, and now everything is balanced. This video has given you the basics for balancing equations, but you've got to practice to gain speed and expertise. The more you practice, the easier it becomes. This is Dr. B, and thanks. তাহলে আমরা এটা খুব সহজে বুঝতে পারছি যে কিভাবে এটা আমরা করতে পারবো, তাই তো? এবার দেখো, তাহলে এটা হাতে না প্র্যাকটিস করলে হবে না। প্রথম যেটা আছে সেটাকে আমরা একটা প্র্যাকটিস করে দেখি। প্রত্যেকে খাতায় লেখো C+O2 ইকুয়াল টু ড্যাশ CO। কি হবে করে ফেলো, C+O2 ড্যাশ CO। ফার্স্টটা একেবারে ফার্স্টের যেটা আছে সেটাকে করে ফেলার চেষ্টা করো, একেবারে প্রথমেরটা যেটা আছে C+O2 CO। একটা প্র্যাকটিস যতক্ষণ না আমরা করবো, এটা হচ্ছে মানে পরমাণু সংখ্যাকে চেঞ্জ করবো, কিন্তু কখনো আমরা অণুর সংখ্যাকে চেঞ্জ করতে পারবো না। তার কারণ হচ্ছে অণুটা হচ্ছে ঠিক, তুমি এটাকে মানে একটা অক্সিজেনের সঙ্গে O2 যে তৈরি হচ্ছে, এইটার যে ফরমেশন, এটাকে তুমি চেঞ্জ করতে পারবে না। যেটা চেঞ্জ করতে পারবে সেটা হচ্ছে সহগগুলোকে আমরা চেঞ্জ করতে পারবো, সহগ ছাড়া অন্য কিছু কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো না। বি কেয়ারফুল, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ওকে, তোমরা এক্ষুনি বললে 2C+O2 ইকুয়াল টু 2CO। এক্ষুনি যেটা করলো সবাই মিলে, যেটা করলো সেটা বুঝতে পারছি সবাই, যে 2C কি হলো, এখানটা কি হচ্ছে 2C, এখানটা কি হচ্ছে O2, তখন এখানে হচ্ছে 2CO, এটার নাম কার্বন মনোক্সাইড। এইভাবে তাহলে আমরা সবটা করতে পারবো। তাহলে পরেরটা করে দেখো তো, পরেরটা করে দেখো, 2 নম্বরটা করো তো, AT2O3 প্লাস C ইকুয়াল টু AT প্লাস CO করে দেখাও এটা। কে করতে পারো দেখি? স্যার হয়ে গেছে। হয়ে গেছে, বলো কি করেছো বলো। Fe2O3 plus C equal to Fe plus 3CO। কি আগে করা ছিল না এক্ষুনি করলে? স্যার এখনই করলাম। আচ্ছা, 2AC বলেছে, ওকে ফাইন, তাহলে দুখানে এসি মিলে গেল। মাঝখানে কথা হবে না, বারবার করে বলছি, গার্জেনরা কথা বলবেন না মাঝখানে। তারপর কি হচ্ছে, তিনখানা কার্বন মনোক্সাইড রেজাল্ট তুমি দেখো, কি কথা বলছে, ইউজ করো।
3CO তাহলে কি হচ্ছে এখানে কার্বনের সংখ্যা কত হচ্ছে যে এখানে তিনটে এখানে কার্বনটা কি আছে এখানে আমরা দেখছি একটা তাহলে কি ঠিক বললো তাহলে তো ঠিক হলো না আবার বলো তুমি কি বললে আবার বলো Fe2O3 plus C equal to Fe plus 3CO. না তাহলে এখানে 3C হবে 3C তবে ঠিক হবে দেখো বুঝতে পারছো কি স্যার আমি 3C লিখেছিলাম। হ্যাঁ তাহলে এপিটি হচ্ছে তিনখানা কার্বন হলো তবে তো ওখানে তিনখানা মিলবে আমার বাঁ দিক আর ডান দিককে মেলাতে হবে তাহলে দেখো এখানে আবার তিনখানা কার্বন আছে এদিকে তিনখানা কার্বন আছে এদিকে দুখানা আয়রন আছে এখানে দুখানা আয়রন আছে আর অক্সিজেন দেখো এখানে তিনটে আছে এখানেও তিনটে আছে তাহলে মিলে গেল বুঝতে পারছি সবাই তাহলে এই কাজটা আমাদেরকে বাড়িতে করে রাখতে হবে যদি আমরা সবাই এটা বুঝতে